আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে। শুক্রবার তাবলিগ জামায়াতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে সকাল ৮টায় প্রবেশ করে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের মাওলানা জুবাইরপন্থীরা। শুক্রবার সকাল 8:45টায় মসজিদ বুঝে পাওয়ার পর মাওলানা সাদপন্থীরা কাকরাইল মসজিদে প্রবেশ করে। সকাল 10টার মধ্যে কাকরাইল ও মৎস্য ভবন পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় মুসল্লিদের পদচারণায়। আমরা তবলিগলারা কোনো গ্যাঞ্জাম চাই না, মারামারি হানাহানি চাই না, আমরা শান্তি চাই। আর এটার জন্য আমাদের একত্রিত হইয়া এটা জানানো যে আমরাও কি বাংলাদেশে একটা সংখ্যা আছি, আমরা দাওয়াতের মেহনত করি, করবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের কাজ। উনি আমাদের সারা দিনের কাজকে আঞ্জাম দেন, উনি বাংলাদেশে যেন আসে, সরকার যেন ওনাকে আসার ব্যবস্থা করে দেয়, এই দাবি নিয়ে আমাদের আজকে এখানে জমা হওয়া। বয়ান করেন তাবলিগ জামাতের মুরব্বীরা। তাদের পক্ষ থেকে সাংবাদিকদের জানান, প্রথম দফায় তারা ইজতেমায় অংশ নেবেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিতে হবে, তা না হলে ইজতেমা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের তাবলিগের সাথী যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয় সমঝোতার জন্য তৈরি আছেন, উভয় আগের মতোই আমরা আছি। মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে। এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি, দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে যাবেন। যে হযরতজি মাওলানা সাদ সাহেব ছাড়া এবার আমরা ইজতেমা করব না। এবার যদি হযরতজি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমকে সরকার অনুমতি না দেয়, আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হযরতজিকে আমরা নিয়ে আসব। বয়ানের পর জুমার নামাজ পড়ান কাকরাইল মসজিদের খতিব তাবলিগ নেতা মুফতি আজিমউদ্দিন। নামাজের পর দোয়া ও মোনাজাত করা হয়। পরে তারা দেশের বিভিন্ন প্রান্তে চিল্লায় চলে যায়। অনেকে 15 দিনের জন্য অবস্থান করবে কাকরাইল মসজিদে। এই সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় ছিল। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।